মহাকারণিক তথাগত বুদ্ধ মঙ্গল সূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন। এটা আপনারা সবাই শুনেন যে বুদ্ধ 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন। তো 38 প্রকার মঙ্গলের মধ্যে একটি মঙ্গল হচ্ছে কৃতজ্ঞতা পরায়ণ হওয়া। সেজন্য আমি মঙ্গলসূত্রের 2টি লাইন বলেছি যে গরবো চ নিভতো চ সন্তুষ্টি সা কাথা উইয়াতা, অর্থাৎ কৃতজ্ঞ পরায়ণ হওয়া। কাথা উইয়াতা মানে কৃতজ্ঞ পরায়ণ হওয়া। কালে না ধাম্মা সাবানাং এতাং মঙ্গলা মুক্তমাং। তা আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না, কৃতজ্ঞতা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আসলে সাধারণত 2-3 দিন আগেই আমাদের সাক্ষ্যমণি টিভির যিনি সহকারী সম্পাদক শ্রদ্ধানিধি ভিক্ষুকে কোন বিষয়টা নিয়ে বলবো সেটা একটু আগে বলে দিই। ও একটা পোস্ট করে, তো বিবিধ কারণে আসলে এবার বলার সময়টা হয়নি। বিশেষ করে আমার গুরুভান্তের একটা প্রতিষ্ঠান আছে যেটা অনেকটা আমি পরিচালনা করি, বান্দরবান। তো ওখানে প্রায় অনাথ ছেলে আছে 35 জনের মতো, 31 জন অনাথ ছেলে আছে, তারপর ভিক্ষু শ্রমণ সব মিলে ওখানে প্রায় 35 জন 36 জনের মতন আছে। তো ওইটার কঠিন সুবদান মিটিং এসে ওগুলো নিয়ে আসলে গত সপ্তাহটা বেশ ব্যস্ত সময়ও গেল। তো আমি গত কিছুদিন আগে লাখেরা গিয়েছিলাম। তো লাখেরায় আমাদের একজন উপাসক আদেশ বাবু, উনি ওনাদের সবার পক্ষ হয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাদের কিছু উপাসক ও শিক্ষারা তারা প্রার্থনা করেছেন। তো তিনি আমাকে গত পরশুদিন মনে হয় ফোন করে জানালো, বান্তে আমি একটু আমরা কয়েকজন একটু আপনার বিহারে আসতে চাই, তো আপনি কি ওই দিন থাকবেন? আমি আছি। তো ওদের বান্তে আসলে আপনি ধর্ম দেশনা করে গেছেন কিন্তু একটু যোগাযোগও করি নাই, একটা কৃতজ্ঞতা প্রকাশের সুযোগও পাইনি। তাহলে ঠিক আছে আসেন, অসুবিধা নেই। তো আমার হঠাৎ মনে উঠল আসলে জগতে এখন অকৃতজ্ঞের ভরা, তো একটু কৃতজ্ঞতা পরায়ণ নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। তো তখন আসলে আমি শ্রদ্ধানিধিকে ডেকে বললাম, মঙ্গলসূত্রে একটা বিষয় দাও, কৃতজ্ঞতা পরায়ণ ব্যক্তি জগতে দুর্লভ, বুদ্ধ এটি বলেছেন, এটা নিয়ে একটু আলোচনা করব। তো অনেকটা আসলে সে কারণে তো আজকে আদেশবাবু সহ সেখানকার কিছু উপাসক উপাসিকা এবং ওনাদের ওখানে একটা ধর্ম শিক্ষা কেন্দ্র আছে, ওটার মাধ্যমে তারা প্রায় 20 জন আজকে এখানে উপস্থিত হয়েছেন। তো সেই কারণটা আসলে মূলত বললাম, এই জন্য কৃতজ্ঞতা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধ যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কাথা উইয়াতা, অর্থাৎ কৃতজ্ঞ পরায়ণ হওয়া। বুদ্ধের জীবন দর্শনে আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাই। মহাকারণিক তথাগত বুদ্ধ শুধু এই জন্মে নয়, তিনি জন্ম জন্মান্তরেও কৃতজ্ঞ পরায়ণ ছিলেন। তো আমার দেশনার ফাঁকে ফাঁকে সে বিষয়গুলো আসবে। বুদ্ধ গয়ার বুদ্ধির তলে বসে তিনি যখন বুদ্ধত্ব লাভ করলেন,
বুদ্ধত্ব লাভ করার পর তিনি ৪৯ দিন বুদ্ধগয়ার ৬০টি স্থানে তিনি অবস্থান করেছিলেন। এটাকে সপ্ত মহাস্থান বলা হয়। আপনারা যারা বুদ্ধগয়া গিয়েছেন এই ৬০টি জায়গা অবশ্যই দেখেছেন, এবং ওখানে একটি স্মৃতিফলক লেখা আছে কে কি। আপনাদের একটা তথ্য দিতে চাই, আমাদের জীবনে একটা গৌরব কথা। এই ৬০টি জায়গায় নির্দিষ্ট করে যে স্তম্ভ তৈরি করে শ্বেত পাথর যে লেখাগুলো রয়েছে, এগুলো কে লিখেছেন জানেন? এগুলো লিখেছেন কিন্তু একজন বাঙালি বৌদ্ধ ভিক্ষু। তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারের ইন্ডিয়া যিনি বুদ্ধগয়ার প্রতিষ্ঠাতা, সেই পরম শ্রদ্ধেয়, এদেশে বিদর্শন ভাবনা প্রচার প্রসারে যার অতুলনীয় অবদান রয়েছে, সেই মহান সঙ্ঘ মনীষা ভারতীয় সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতের মহোদয়, এবং বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে প্রথম ডক্টরেট এই শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতের। এই শ্রদ্ধেয় ভান্তে কিন্তু ওখানে যে সংক্ষিপ্ত সার যে পরিচিতি, এগুলো ভান্তে লিপিবদ্ধ করেছে। এখন তরুণরা আবার অনেকে প্রশ্ন করতে পারে, ভান্তে এগুলো লেখা আগে ছিল না? ছিল, কিন্তু যখন বৌদ্ধ ধর্মের একটা নিবিড় পর্যায় হয়েছিল, অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল, সব কিছু সেখানে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছিল এবং হিন্দু মহন্তরা এটা দখল করে নিয়েছিল। আবার পরবর্তীতে আপনারা নাম শুনেছেন মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। এই মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার যিনি অন্যতম অনাগারিক ধর্মপাল, নাম শুনেছেন কিনা জানি না, অনাগারিক ধর্মপাল এগুলো নিয়ে সংগ্রাম করে এটি তিনি উদ্ধার করেছিলেন। কিন্তু উদ্ধার করলে কি হবে, এখনও সেখানে কিন্তু অর্ধেক হিন্দুদের অর্ধেক বৌদ্ধদের, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ইতিমধ্যে সেখানে একটা আন্দোলন হয়েছে, এখনও সেটা চলমান রয়েছে, কিন্তু আমাদের শান্তিবাদী চিন্তা, ক্ষমাশীলতা চিন্তা, আসলে এটা অহিংসা নীতিতেই যেহেতু এই আন্দোলন, এখন আমরা কতটুকু পেরে উঠব জানি না। যেহেতু আমরা বুদ্ধের ধর্ম দর্শনের অনুসারী, আমরা আর অন্য কোনো ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগও নাই। এই অহিংসা নীতিতে হয়তো এই আন্দোলনে যদি কখনো সফল হয়, হয়তো এটা সম্পূর্ণরূপে বৌদ্ধদের হবে। তো পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল মহোৎসবের কিন্তু এই শ্বেত পাথরের যে লেখাগুলো আছেন, তিনি সেগুলো লিখেছিলেন ইংরেজি এবং হিন্দি ভাষাতে। তো এই শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানাই আজকে স্মরণ করতে, এবং তরুণ প্রজন্মের কাছে ভান্তেকে আসলে তুলে ধরার জন্য মূলত আমি কথাটা বলছি। তো সেখানে তিনি বুদ্ধত্ব লাভের পর দ্বিতীয় সপ্তাহে অনিমেষ নেত্রে ওখান থেকে উঠার পরে বুদ্ধের দিকে তিনি তাকিয়েছিলেন। কিসের দিকে তাকিয়েছিলেন? বুদ্ধ বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন। কেমন করে? অপলক দৃষ্টিতে। অপলক দৃষ্টি বুঝেন? চোখের পাতা পড়ে, হ্যাঁ। তো সেভাবেই বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশে। কেন? এই বুদ্ধিবৃক্ষ আমাকে ছায়া প্রদান করেছে, এই বুদ্ধিবৃক্ষের ছায়া তলে আমি বুদ্ধত্ব লাভ করেছি। এই জন্য বন্দনার মধ্যে ইয়াসামূলে নিচিন্ন বা সাব্বারিং বিজয় আঁকা পাত্র সাব্বা ইতাং সাত্তা বন্দে তাং বুধিপাদপাং ইমে হেতে মহাবুধি লোকনাথে না পৌঁছিতা। এই কথাটা আগে ছিল। তা আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর বরসম্বুধি মহাতেরও
তিনি বুদ্ধ বন্দনা নামক একটা বই প্রকাশ করেন। তিনি সেখানে একটা যুক্তি উপস্থাপনা করেছিলেন যে বুদ্ধ তো জগতে কাউকে বন্দনা করতে পূজা করতে পারে না, কারণ বুদ্ধ তো জগতে অদ্বিতীয়। সুতরাং পূজা শব্দটা যদিও তৎকালীন সময়ে ভান্তেরা এটা লিখেছেন, ওনারাও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশত্বে শব্দটা লিখেছে। তারা যে বুদ্ধ যে পূজা করেছে সে অর্থে কথাটা লিখে নাই। কিন্তু আমরা যদি প্রপারলি এটা লিখতে যাই তাহলে পূজিতা শব্দটা না লিখে কাতাউইয়াতা শব্দটা বা নিসিন্নাসা শব্দটা লিখলে ভালো হয়। আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশে একটা জাগরণ হয়। তবে এখন অনেকে পূজিতা শব্দটা ব্যবহার করে, তবে তাতে কোনো পাপ নাই। কারণ বলবো এই অর্থে, কারণ বুদ্ধ যে বৃক্ষকে পূজা করেছে এটা কেউ মানে না। শব্দগত বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু আসল চেতনাটা কি? আমরা চেতনাটাকে মূলত ধর্ম মনে করি। তো সে অর্থে আসলে অনেকে পূজিতা শব্দটা, তবে আমি শ্রদ্ধেয় ডক্টর বড়সম্পতিমানদের যে যুক্তিটা দিয়েছিলেন আমার কাছে এটা কিন্তু যথার্থ মনে হয়েছে, যার কারণে তখনই আমিও সেটা গ্রহণ করেছি যে না, এটা কাতাউইয়াতাটা হবে, অর্থাৎ বুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো বুদ্ধ জীবন দর্শনে এটা দেখা যায় যে বুদ্ধ কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটি কথা বলবো, যেটা আমি কোনো বইয়ে পাইনি, তবে একজন ভান্তের কাছ থেকে আমি এটা শুনেছি। তো উনি আমাকে বলেছেন এটা মহাযান ধর্ম দর্শনে আছে। তো থেরবাদ এবং মহাযান ধর্ম দর্শনে কিন্তু পার্থক্য আছে। তো তিনি বলেছেন এটা মহাযানে আছে, কিন্তু আমি মহাযানে এত বই অধ্যয়ন করার আমার সুযোগ হয়নি। তবে কথাটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে। সেটা হচ্ছে বুদ্ধত্ব লাভের পর সারানাথে ঋষিপতন মিগধাবে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন করেছেন তার একটি কারণ তো অবশ্যই আছে। তো সেই কারণটাই হচ্ছে বুদ্ধ অতীত জন্মে তিনি যখন বুদ্ধি সম্ভার পালনের পূর্ণতা করছিলেন সেই সময় একটা ঘটনা ঘটে। তিনি পিতা মাতার একমাত্র পুত্র ছিল, তখন তার বয়স 8-9 এ ধরনের হবে। পিতা মাতা সহ তিনজনে তারা মাতুলালয়ে, অর্থাৎ সন্তানের ছেলেটার মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। তখন খুব শীতকাল ছিল, এত গাড়ি ঘোড়া ছিল না, বিভিন্ন বন থেকে বনান্তর পার হয়ে যেতে হতো। এইভাবে যাওয়ার পথে তারা গভীর রাত হয়ে যাওয়া একটা বনের মধ্যে বৃক্ষতলে তারা আশ্রয় গ্রহণ করলো। কিন্তু এত প্রচণ্ড শীত পড়ছে, তাদের গায়ে যে কাপড়গুলো ছিল ওগুলো দিয়ে কোনো ক্রমেই তারা সেখানে থাকতে পারছে না, ঠান্ডায় যেন মরে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তখন মা বাবা তাদের পরদীয় মানে কাপড় যেগুলো ছিল, অর্থাৎ শীতের কাপড়, ওগুলো তার ছেলেকে পরিয়ে দিল। কিন্তু তারা মানে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তখন ছেলেও বলতেছে, বাবা আমরা তো বোধহয় বাঁচবো না, মরে যাব, ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি শীত পড়ছে, তুমি কোথায় কোনো আগুন পাও কিনা একটু দেখো। তখন ছেলে 8 বছর, সে বলছে দেখি। সেই পাহাড়ের যে গাছ তলে তারা আশ্রয়, ওখান থেকে বের হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে দেখতে পেল অনেক দূরে সেই আকাশে ধুঁয়ো উঠছে। তো যেখানে ধোঁয়া থাকবে সেখানে তো আগুন থাকবে। তখন ছেলেটা ভাবছে, ও
মনে হয় সেখানে আগুন আছে, কিন্তু অনেক দূর, তো ভয়ও লাগছে, কিন্তু তবুও বলে যে না, আমার মা বাবাকে বাঁচাতে হবে। সেই হাঁটতে হাঁটতে আসছে, কাছে এসে দেখতেছে হ্যাঁ, তবে সেখানে 5টা যক্ষ, তারা এক মৃত ব্যক্তিকে সেখান থেকে বের করে ছেঁকে ছেঁকে তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো ছেলেটা প্রায় তখন খাওয়া তাদের শেষের পথে। তো ছেলেটা যখন শ্মশান, এটা ছিল আসলে মূলত একটা শ্মশান, তো সেখানে যখন ছেলেটা ঢুকছে তখন ও 5টা যক্ষ সেটা দেখলো। তো দেখে বলছে, ও আজকে তো খুব ভালো, একদম তাজা খাদ্য পেয়ে গেলাম, তাজা, এটা খেতে খুব ভালো হবে। এরকম করে তারা খুব আনন্দিত হলো। দেখে যে ছেলেটা যক্ষ থেকে ভয় পাবে, দৌড়াবে, পালিয়ে যাবে, সেটা না, সে সামনের দিকে আসতেছে। তখন এসে এসে বলছে, আপনাকে একটু আমাকে আগুন দেবেন? বলে, তোমাকে কি আগুন দেব, তোমাকে আমরা আজকে বক্ষণ করব। সে বলছে, তোমরা আমাকে বক্ষণ করলে করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটু আগুন দাও। ওই দূরে আমার মা বাবা দুজনেই শীতে কাতর হয়ে মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছে, একটু যদি আগুন দাও। তো যক্ষরা বলছে, এমনি আমাদের পেট ভরা, সে যখন একটু আগুন করতেছে, আসলে আসুক, না আসলে নাই। আর যে বলতেছে, যজ্ঞের সামনে থেকে কে একবার চলে গেলে আবার আসে। আর যে বলতেছে, না, পেট যেহেতু বড়া আছে আমাদের, দেখি আসে কিনা। তো তাকে আগুন দিল। সে একটা কাঠ, যে কাঠে আগুন জ্বলছে ওই রকম একটা কাঠ নিয়ে, আগুন ধরা অবস্থায় সেটা নিয়ে গিয়ে মা বাবা যেখানে অনেকটা কেবল মরণাপন্ন অবস্থা, বৃক্ষতলে, সেখানে বিভিন্ন কাঠের উপকরণ দিয়ে ধাও ধাও করে আগুন জ্বালালো। যখন দুজনে একটু সুস্থ হয়ে উঠল তখন বলছে, বাবা মা, আমাকে তো চলে যেতে হবে, আমাকে তোমরা বিদায় দাও। ছেলে বাবা বলছে, কেন? বলছে, আসলে আমি যেখান থেকে আগুনগুলো এনেছি ওইটা শ্মশান, তো ওখানে 5টা যক্ষ আছে, ওই 5টা যক্ষ থেকে আমি আগুন নিয়ে এসেছি, ওরা আমাকে খেতে চেয়েছিল, তা আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি আগুন দিয়ে তারপর আমি আবার আপনাদের কাছে আসব, তখন আপনারা আমাকে বক্ষণ করবেন, তা আমাকে যেতে হবে। পিতা বলছে, ঠিক আছে, তুমি ছোট, তোমার যাওয়ার দরকার নাই, তুমি মাকে নিয়ে থাকো, আমি যাই, আমাকে পেলে ওরা খুব খুশি হবে, কারণ আমি তো, আমার থেকে বেশি মাংস পাবে, সুতরাং আমাকে খেলে তোরা তোমাকে আর খুঁজবে না, আমি তোমার কথা বলবো। বলছে, না, কথা দিয়েছে আমি, তুমি কেমন করে যাবে? কারণ আমি কথা পরিবর্তন করতে, আমি তাদের সাথে প্রতারণা করতে পারবো না। এখন মা বলে যে, না, ঠিক আছে, আমি মহিলা মানুষ, আমার চেয়ে আপনার ছেলে আপনার কাছে থাকাটা খুব নিরাপদ। বলে যে যখন মহিলা মানুষ আমি গেলে সুতরাং সেটা বেশি ভালো হবে, আপনি আমার সন্তানকে নিরাপদে রাখতে পারবেন, সুতরাং আমি মনে করি আমি যাই। এখন মাও যেতে চায়, বাবাও যেতে চায়। ছেলে বলে যে, না, আপনাদের কারো যাওয়ার কোনো সুযোগ নাই, আমি কথা দিয়েছি, আমাকেই যেতে হবে। শেষ পর্যন্ত ছেলের কথায় ক্রন্দনে, মানে আর পারল না, যেহেতু সে এখান থেকে কোনো ক্রমেই নড়ে না, তো বিদায় নিয়ে গেল। যখন ওদিকে যক্ষরা তো ওখানে আগুন ছেঁকে ছেঁকে খাচ্ছে, কথা বলছে, ছেলেটাকে দেখে অবাক হলো, আরে আমাদের সম্মুখ থেকে যদি কেউ একবার চলে যায় সেই তো আর ফিরে আসে না, কেন ফিরে এসেছে, এই কেন ফিরে এসেছে চিন্তা করতে তাদের মধ্যে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো।
অর্থাৎ জন্মান্তরবাদ উৎপন্ন হলো, তখন দেখতে পাচ্ছে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, সে একজন বোধিসত্ত্ব, অনাগতে সে একজন বুদ্ধ হবে। তখন হাত জোর করে তারা সবাই বলছে, যখন ছেলেটা এসেছে বলছে, হ্যাঁ আমি এসেছি, আপনারা আমাকে খেতে পারেন। বলছে, না, আপনাকে আমরা খাবো না, তবে আমাদের একটা সত্য আছে। কি সত্য? বোঝা, আপনি অনাগতে একজন বুদ্ধ হবেন। যখন আপনি বুদ্ধ হবেন তখন প্রথম আপনি আমাদেরকে ধর্মদান করে উদ্ধার করবেন, এই কমিটমেন্টটা আপনি আমাদেরকে দেন। অর্থাৎ প্রথম আপনি ধর্ম দেশনাটা আমাদেরকে করবেন। এটা যদি আপনি মানেন তাহলে আপনাকে আমরা আর খাবো না। বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, যদি আমি যখন বুদ্ধ হব তখন প্রথম আমি আপনাদেরকে ধর্মদান করব। আপনারা আমার পরম হিতৈষী, কল্যাণকামী, আপনারা আমার পরম উপকারী, আমার পিতামাতা আপনাদের জন্য রক্ষা হয়েছে, সুতরাং আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি এই কথা দিলাম। তো এটা মহাযান ধর্ম দর্শনে, আমি বারবার বলছি, এটা থেরোবাদে নয়, কাহিনীটা ওখানে আছে বলছে অনেকে। তো যার কারণে বলা হচ্ছে যে ওই যে ছেলেটা ছিল সেটা ছিল আমাদের সে গৌতম বুদ্ধ, আর 5 জন যে যক্ষ ছিল সেই পঞ্চবর্গীয় শিষ্য। যার কারণে বুদ্ধত্ব লাভের পর তিনি সারানাথে ঋষিপতন ও মেঘধাবে গিয়ে এই পঞ্চবর্গীয় শিষ্যকে তিনি প্রথম ধর্মদান করেছিলেন। তাহলে বুদ্ধের জন্ম জন্মান্তরের এই যে কৃতজ্ঞতার প্রকাশ আমরা দেখি না, অবশ্যই আমরা দেখতে পাই। তো বুদ্ধ এই জন্য অঙ্গুত্তর নিকের 2 নিপাতেই বুদ্ধ বলেছেন, দেমে বিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিং কথা মে দুয়ে ইয়ো সাপুব্বকারী ইয়ো সা কাতাইয় কাতাবেরি। বুদ্ধ বলছেন, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। কোন ধরনের ব্যক্তি? 2 ধরনের ব্যক্তি। একটা হচ্ছে কাথাইয় কাতাবেদি, দেমে বিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিন ইয়োসা পুব্বকারী, যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে, এমন ব্যক্তি জগতে দুর্লভ। আর একটা ব্যক্তি দুর্লভ, কাথাইয় কাতাবেদি, যিনি আপনার উপকার করেছেন, তার সুখে দুঃখে আপনিও তার উপকার করবেন। কিত বেদি, কাথাইয় বেদি, এরকম মানুষ জগতে বড় বেশি দুর্লভ। আপনাদের জীবনটাও যদি পর্যালোচনা করেন দেখবেন অকৃতজ্ঞের সংখ্যা বেশি। যার উপকার করেছেন তিনি সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। যদি মানে একটু গাছন্য ভাষা বলে, বাস দিয়েছেন বেশি। একজনে সেদিন পোস্টে দেয়, আসলে কথাটা ঠিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বলতেছে, আপনি তো বিদ্যান মানুষ, অমুক দেখতেছেন আমাকে কিভাবে গালিমন্দ করতেছে, বলে যে আপনি তাহলে তার কোনো ক্ষতি করেছেন? বলছে না, আমি তার কোনো ক্ষতি করি নাই। হয় তাহলে কোনো উপকার করেছেন? বলছে না, উপকারও তো করি না। তো ভালো করে মনে করেন, হয়তো ক্ষতি করেছেন, নয়তো উপকার করেছেন। তো কিছুক্ষণ ভেবে বলতেছে, ও মনে পড়ছে। কি? বলে একবার সে পানিতে পড়ে গিয়েছিল ছোটবেলায়, আমি ঝাঁপ দিয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে পানি থেকে তাকে তুলে নিয়েছিলাম, কত বলেছিলাম না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে বলেছিলাম না? হয়তো আপনি ক্ষতি করেছেন, নয়তো উপকার করেছেন, দুইটা থেকে একটা হবে।
তো আসলে আমাদের জীবনটা হচ্ছে সেরকম, যত উপকার স্বীকার করতেও চায় না। অনেকে বড় হয়ে গেল, বড় হওয়ার পরে অত অর্থবিত্তে টাকা বসিয়ে দিই, সে যে ছোটবেলায় মানুষের উপকার পেয়েছে এটা মানুষ স্বীকার করতে চায় না, স্বীকার করবে না। কারণ মনে করতে স্বীকার করলে আমি ছোট হয়ে যাব। এই ধরনের অনেক মানুষ আছে না, মনে করতে আমি যদি স্বীকার করি তাহলে আমি ছোট হয়ে যাব। কিন্তু বুদ্ধ বলছেন, যারা বুদ্ধ বলছেন যারা স্বীকার করে তারা জগতে দুর্লভ। আপনাকে বেশি কিছু করতে হবে না, স্বীকার করলেই মানুষ। আমি আপনাদের একটা উদাহরণ বলি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছিলেন আতিউর রহমান, আপনারা অনেকের নাম শুনেছেন। এই আতিউর রহমান উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে উনি একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলটা পড়ে আমি অবাক হয়ে গেছি। একজন মানুষ কত বিশাল হলে আসলে তিনি তার জীবনের কথা অকপটে বলতে পারে। সে খুব দরিদ্র পরিবারের সন্তান, স্কুলে যাওয়া ক্লাস 4 পরে বন্ধ হয়ে যায়। তো এখন ক্লাস 5 সে কিন্তু আর ভর্তি হতে পারে নাই টাকার অভাবে। তো যখন দ্বিতীয় সময়ে কয়েকটা পরীক্ষার পরে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে, রাত্রের নাটক হবে স্কুলে, তো সে ভাইয়ের সাথে স্কুলে নাটক দেখতে গেছে। তো নাটক দেখে আসার পথে ভাবতেছে, আমিও যদি আজকে স্কুলে ছাত্র হতাম তাহলে আমিও অনেক পুরস্কার পেতাম, আমিও নাটক করতাম বা এখানে অনেক সম্মানিত হতাম। তো ওনার সাথে ভাই ছিল, তো ভাইকে বলছে, দাদা তুমি কি আমাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেবে? আমার স্কুলে খুব পড়তে ইচ্ছে করছে। তো দাদারও খুব প্রাণ কেঁদে উঠলো। ভাই যেভাবে বলছে, ওদের ঠিক আছে, কালকে তোকে নিয়ে যাবো। তখন পরের দিন স্কুলে তাকে নিয়ে গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেজন্য বলছি। নিয়ে গেল, প্রধান শিক্ষককে জানালো ভর্তি হওয়ার কথা। প্রধান শিক্ষক বলতে আর মাত্র বার্ষিক পরীক্ষায় 4 মাস নাই, এখন কিভাবে তাকে ভর্তি করে? আর ও তাহলে লেখাপড়া হবে না, এখন এসে লেখাপড়া হবে না। তো বলে যে স্যার যখন একটু বলছে, মানে বড় ভাই অনেক রিকোয়েস্ট করলো, শেষে তাকে এগুলো অনেক বলা চলার পরে তাকে ভর্তি করালো। এখন পরীক্ষা আর 4 মাসও নাই বাকি, 3 মাস পরে বার্ষিক ফাইনাল পরীক্ষা। ওইদিকে প্রথম সময় দ্বিতীয় সময় পরীক্ষাও দেয় নাই, বইও নাই, তার কাছে কোনো কিছু নাই, ভর্তি হয়েছে যে না। তো ওখানে যে ফার্স্ট বই ছিল, ওর মা ছিল খুব ভালো, ফার্স্ট বই নিয়ে সেকেন্ড বই। তো ও যে খুব মেধাবী এটা কিন্তু জানতো। তো উনি কি করছে, ওনাকে ডেকে নিয়ে ওদের বাড়িতে রাখছে, বলছে তুমি এখানে থাকো, এখানে লেখাপড়া করো। ওই ছেলের বইগুলো সে পড়েছে, পরীক্ষাও দিল। তারপর অনলাইনে বিভিন্ন, তখন সেরকম ছিল না, তখন ক্লাসে ঢুকতো, ক্লাসে ঢুকে প্রধান শিক্ষক নাম ঘোষণা করত, আজকে এবারে ক্লাসে রোল নাম্বার 1 হয়েছে অমুক, 2 হয়েছে অমুক, 3 হয়েছে অমুক, এই ধরনের। আমরা কিন্তু ছোটোবেলায় আমরাও কিছুটা দেখেছি। তো ওখানে গিয়ে হেড টিচার রেজাল্ট শিট খুলে একবার ওর দিকে তাকায় আর একবার খাতার দিকে তাকায়, দেখে যে সেই প্রথম হলো কে, এই আতর। তখন কিন্তু ওনার নাম ছিল আতিউর রহমান। এখন তাকে কাঁধে নিয়ে পাড়ার সকল ছেলে মিছিল বের করলো, যেহেতু সে প্রথম হয়েছে।
এখন এরকম সহমর্মিতা আছে? মা বাবার কাছে নাই। মা বলে তুই কেন এক হতে পারিস নাই, ছেলেকে হিংসাটা আরো ঢুকিয়ে দেয়। আমার কথা সোজা, বলে না ও ভালো করে যে তুমিও ভালো করবে, ওকে একটু তুমি উৎসাহিত করো। এখন সেটা নাই। তখন আমি চিন্তা করতেছি যে তখন মানুষ কীরকম ছিল, কত সম্প্রীতি ছিল একে অপরের। ও ভালো করেছে, ওকে স্কুলের সাথীরা সবাই মিছিল করে ওকে কাঁধে নিয়েছে, মিছিল করে করে স্কুল থেকে বের হচ্ছে। ভাই কাজ করতেছে কোথায়? আপনার মাঠে। ভাই দেখে দূরে এসে দেখেছে যায় হাতির রহমান কি জয় বলে বলে যাচ্ছে। সবাই তাকে ঘিরে ধরল। তারপর সেই ক্যাডেট স্কুলে পরীক্ষা দিল। তো পরীক্ষা দিতে যাবে, প্যান্ট দিল। দেখেন স্কুলের দপ্তর থেকে প্যান্টটা নিল, ওর একটা চাচা ছিল, চাচা কিছু টাকা দিল, পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করলো। ক্যাডেটে ভর্তি হওয়া মানে অনেক কঠিন। তো এখন ভর্তি হওয়ার জন্য ফ্রি পড়াবে তাকে, কিন্তু ভর্তি হওয়াতে কিছু টাকা প্রথমে তাকে লাগবে, সম্ভবত 85 টাকা না কত টাকা। তো পুরা গামছা দিয়ে পুরো বাজার ঘুরালো, সেখানে 53 টাকা না কত টাকা এই ধরনের পেয়েছে। তারপর সেই ভর্তি হওয়ার পরে তার মেধা এমন, সেই ইন্টারেস্টেড এসএসসিতে স্ট্যান্ড করলো, ইন্টার স্ট্যান্ড করলো, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক অর্থাৎ জাতীয় ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে তিনি গভর্নর নির্বাচিত হয়েছেন। ওখানে উনি অনেক দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তো তিনি তার জীবনীতে লিখছে, আমি প্রতিষ্ঠিত হওয়ার পর আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি, অনেক কিছু করেছি, অনেক মানুষের উপকার করেছি, অনেকের আর্থিকভাবে সহযোগিতা করেছি, চাকরি দিয়েছি, বাকরি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছি। কিন্তু গামছা তুলে ওই যে হাটে বাজারের মধ্যে যে মানুষগুলো আমাকে 1 টাকা 8 আনা পয়সাগুলো দিয়েছিল, একটা বড় জায়গায় গেলে হাত নামিয়ে একটু নমস্কার করতে চায় না, অহংকার দেখায়, ঠিক না? কেউ একটু ভালো স্বামী টামি লাভ করলে, সোনা গহনা পরিপূর্ণ হলে, হ্যাঁ আমার জামাই এমন, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আজও তো এরকম দুঃখ করে আমাদেরকে বলে। তো সব আপনারা মনে করবেন না যে আপনাদের সম্পর্কে আমরা জানি না। যদি মনে করেন যারা বান্তারা চোখ বন্ধ করে স্বয়ং খায়, আর চোখ বন্ধ করে মন্ত্র দেয়, চোখ করে স্বয়ং খায়, এখানেই বোঝেন না। আপনাদের আড়ি বুড়ি সব আমাদেরকে, আপনি না বললে কি, আপনি যদি একটা মনে দুঃখ দেন, বান্তি পালা নাই, বান্তি এ পাশের বাড়ি, ওকে কত আদর স্নেহ করেছি, কত টাকা পয়সা দিয়েছি, সে এখন লেখাপড়া শিখে জামা একটা পেয়েছে, এ জামা নিয়ে আসতে তো বানতে কি অহংকার ঠাট, আমাকে বানতে একটু নমস্কার পর্যন্ত করলাম, অথচ টাকা পয়সা কিছু চাইনি, সে একটা সম্মান চেয়েছিল। এটা আমরা দিই না। আপনি তো কৃতজ্ঞ প্রকাশে একটু হাত নামিয়ে তাকে নমস্কার করতে পারেন, পারেন তো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, বলতে পারেন দিদি আমি যে পাশ করেছি এটা আপনার জন্য, আপনি আমাকে এভাবে সহযোগিতা করেছেন। এই কৃতজ্ঞতা বোধ এখন দিন দিন আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, এই কৃতজ্ঞতা বোধ থাকে। তো আমি সেদিন থেকে এই হেড শিক্ষক যখন তাকে সার্টিফিকেটটা দিচ্ছে, ওনার নাম ছিল আতিউর রহমান, তো মানুষ হবে, কেউ বলছে ওই হেড টিচার যে বলেছিল তোমার দ্বারা লেখাপড়া হবে না, অর্থাৎ 3 মাস বাকি। তো আমি এটা এই জন্যই বলছি যেন কৃতজ্ঞ করেন। এই মানুষটা আমার কোনো উপকার প্রত্যক্ষ, আমি ওনাকে দেখি না, আমাকেও চিনে না, আমিও ওনাকে চিনি না, কিন্তু ভালো লাগতো ওনাকে একবার সচক্ষে দেখতাম, যার নিজের পিছনে পড়া জীবন। আমরা তো অনেক সময় সেটা বলতে চাই না, সবাই সৈয়দ চৌধুরী বড়ুয়া অমুক অহংকার দেখাতে চায়, থলা ছিল না, কিন্তু এখন টাকা পয়সা কিছু হয়েছে, হ্যাঁ কীরকম মানুষকে মানুষ বলে দেখে না। শুধু আমরা যারা আমাদেরও এরকম আছে, তো
একটু নাম যশ কীর্তি হলে অনেক সময় এরকম হয়ে যায়। তা আমি বলবো যেন আমরা কৃতজ্ঞ পরায়ণ হই। এরকম অনেক মানুষ আছে, কৃতজ্ঞ পরায়ণ যেন আমরা হই। তো বুদ্ধ জীবন দর্শন এটা বলছেন যেন কৃতজ্ঞ পরায়ণ হয়। তো বুদ্ধ নয়, বুদ্ধের শিষ্যর কথা বলি। বুদ্ধ তো কৃতজ্ঞ পরায়ণ শিক্ষা দিয়েছেন জীবন দর্শনে। তো বুদ্ধের একজন শিষ্য ছিল সারিপুত্র স্থবির, আপনার নাম শুনেছেন, জানেন। তো সারিপুত্র স্থবির একদিন সঙ্গ সভার মধ্যে একটা ঘটনা ঘটল, সারিপুত্র সেখানে উপস্থিত আছেন। তো ঘটনা হচ্ছে, একটা রাধ নামক এক ব্যক্তি, তিনি বিহারে কাজকর্ম করত, বয়স হয়েছে, এখন উনি ভিক্ষু হতে যাচ্ছে, কিন্তু কেউ তার গুরু হয় না। কারণ ভিক্ষু হতে হলে কিন্তু একটা উপাধ্যায় লাগে, অর্থাৎ অভিভাবক। অভিভাবক ছাড়া আপনাকে কিন্তু ভিক্ষু করাবে না। সীমাঘরে ঢুকে প্রথমে জিজ্ঞাসা করে আপনার উপাধ্যায় কে, অর্থাৎ অভিভাবক ছাড়া সঙ্গ আপনাকে কোনোদিন ভিক্ষু করাবে। কারণ ওই ভিক্ষু যদি কোনো ব্যতিক্রম করে, যাতে ওনার গুরু ওনাকে শাসন করতে, ওনাকে বলতে পারে। তো কেউ হয় না, কারণ বৃদ্ধ বয়সে ওনাকে কে দেখবে, কে দায়িত্ব নেবে। কিন্তু বুদ্ধ দেখছেন এই রাধো তার অরহত হওয়ার হেতু আছে। কি আছে? তার অরহত হওয়ার হেতু আছে। তখন বুদ্ধ সবাইকে বললেন, তোমরা কেউ কি তার উপাধ্যায় হবে, গুরু হবে? সবাই চুপ। তো বুদ্ধ বলছেন, সারিপুত্র, তুমি কি তার উপাধ্যায় হবে? বলে, তথাগত বুদ্ধ, আমি তার উপাধ্যায় হব। কারণ আমি একবার পিণ্ডচারণে বের হয়েছি, যে ওই সময় এ রাধো আমাকে 1 চামচ সয়েন দিয়েছিল। কি দিয়েছিল? 1 চামচ সয়েন দান করেছিল। বলে, তুমি কি তার প্রত্যুপকার করবে? হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি তার এই 1 চামচ সয়েনের কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রত্যুপকার করব, আমি তার উপাধ্যায় হব। তখন এই সারিপুত্র স্থবিরের উপাধ্যায়িত্বে রাধো তিনি উপসম্পদা গ্রহণ করে যখন আত্মসাধনায় নিমগ্ন হলেন, অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন এবং দুঃখ থেকে চিরমুক্তি হলেন। তাহলে দেখেন, 1 চামচ স্বয়ং দানের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা করি? নিজেকে প্রশ্ন করবেন। কতজন কতভাবে আমাদের উপকার করে, কিন্তু আমরা সেগুলো চিন্তা করি না। এ ছেলে মেয়ে বলেন, মা বাবার জন্য কিছু যখন করতে বলে, একবার আমি অবাক হয়ে গেছি। কিন্তু দেখেন, আপনি স্বর্গ নরক জন্মান্ত বিশ্বাস করেন না করেন সেটা বলবো না, কিন্তু আপনার মা বাবা তো আপনার জন্য কিছু করেছে, সুতরাং তাদের কথাবার্তা শুনে চলা তো আপনার উচিত। বর্তমান তো ওনারা যখন মা বাবা, সন্তানের প্রতি এগুলো ওনারা করবে না। আমার ছেলে হলে যখন হবে আমিও তাদের জন্য করব। আরে এটা কি কথা? তা আপনি যেমন আপনার মা বাবার অবাধ্য হয়ে চলছেন, আপনার সন্তানরাও আপনার অবাধ্য হলে তখন কেমন লাগবে? সত্যি করে বলেন, রাগের মাথায় বলবেন না। বর্তমান তো একটু তো খারাপ লাগবেই। ঠিক এই একটু খারাপ লাগাটাই মা বাবাকে না দেওয়াটা উচিত। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্য আমরা অনেক সময় চিন্তা করি না, আমরা যেন কৃতজ্ঞ বুদ্ধির। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। আবার অকৃতজ্ঞ নাই, অকৃতজ্ঞের একটা উদাহরণ বলি। এক
শিকারী, তিনি একটি বনের মধ্যে গমন করেছেন। দুর্ভাগ্যক্রমে সে কোন পথ দিয়ে বের হবে সে পথ হারিয়ে ফেলেছে, বের হতে পারছে না। তো একটা হাতি বুঝতে পারলো যে লোকটা পথ হারিয়ে ফেলেছে, সে কোনো ক্রমে এখান থেকে বের হতে পারছে না। তো হাতিটা কি করেছে, লোকটার যেখানে বিশ্রাম করতেছে, অনেক দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছে, ওদিকে যখন আস্তে আস্তে লোকটা দৌড়তে শুরু করে, সবাই হাতি থেকে বাঁচতে, লোকটা দৌড়লে হাতি থেমে যায়। তো লোকটা আবার থামে, দাঁড়ায় থাকে। লোকটা দাঁড়ালে হাতি আবার হাঁটতে থাকে। হাতি হাঁটলেই লোকটা দৌড়তে থাকে। তখন হাতি বুঝতে পারছে, লোকটা বুঝতে পারছে হাতিটা আমাকে মারতে চাচ্ছে না, কারণ মারার ইচ্ছে থাকলে তো সেই দৌড়ে আসলো, কিন্তু আমি দৌড়লে তো সে দাঁড়িয়ে যায়। তখন সে আর পালিয়ে যায়নি, দাঁড়িয়ে আছে। হাতি এসে শুন্ডু দিয়ে তাকে জড়িয়ে মাথায় কাঁধে তুলে নিয়ে, পিঠে তুলে নিয়ে, তারপর আস্তে 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 ওই যে পথ দিয়ে বের হওয়া যায়, পথ হারিয়ে ফেলেছে, সেখানে হাতে গিয়ে তাকে নামিয়ে দিয়ে আসলো। তো ফিরে এসে বাড়িতে এসে সে ভাবছে এই হাতিটা তো খুব ভালো। ও হাতির দাঁত ব্যবসায়ীর সাথে তিনি কথা বললেন, বলতে হাতির দাঁত তুমি ক্রয় করলে কত দেবে? দেখা যায় খুব মূল্যবান, অনেক দামে বিক্রি করা যাবে। ওদের ঠিক আছে, আমি জোগাড় করব। সে আবার ওই বনে আসছে, এখন তো পথ চিনি। এসে হাতিটাকে দেখছে, তো দেখে সে একদম করাত নিয়ে আসছে। তো এসে বলছে, হাতি তুমি তো আমার উপকার করেছ, সেদিন আমি পথ হারিয়ে ফেলেছিলাম, এখন আমি খুব অভাবে আছি, যদি তোমার একটা দাঁত আমাকে দাও তাহলে এটা বিক্রি করে আমি পরিবার চালাতে পারবো। হাতি একদম চুপ করে আছেন, কিছু বলল না। তারপর সে করাত দিয়ে কেটে দাঁত একটা নিয়ে গেল, ওটা বিক্রি করে টাকা পেল। ওটা নিয়ে কয়েকদিন চলার পরে আবার হাতির কথা মনে পড়লো, ওটা হাতির তো দাঁত আর একটা আছে, হাতিটা খুব ভালো, ওটার কাছে যায়। তো আবার আসলো, এসে হাতিটাকে বলছে, আমি আবার বিপদে পড়ছি, অমুক কাজের জন্য আমার টাকা দেবো। এরকম আছে তো কিছু মানুষ, দেখবেন যে একটার পর একটা ঘুরে ঘুরে আসবে। তো এখন এসে বলছে যে আমার একটু এরকম সমস্যায় পড়েছি, আপনার তো দাঁত থাকলে কী হবে, লম্বা দাঁত দিয়ে তো আপনি আহার করেন না, খান না, আপনি ভিতরে চাবান, বাইরে এগুলো রেখে লাভ কি, এগুলো আমার একটু দিয়ে দেন। হাতে সুপ হয়ে আছে, ওটাও কেটে নিল, ওটা বিক্রিও কিছুদিন চল। তখন বলছে না, হাতি দাঁত তো আমি বাইরের অংশ, ভিতরেও তো অংশ আছে, ওইটা নিলেও তো খুব ভালো হয়। তখন সে আবার গেল, আবার গিয়ে বলছে, এখন আমি তো আরও বিপদে আছি, আপনার ভিতরের যে অংশগুলো আছে মাড়িটা পর্যন্ত, মাড়ির বাইরে ওইটা আমি একটু দিলে ভালো হয় আমার চলতে। হাতি চুপ করে আছে, হাতি তার সাথে কোনো ইয়া করছে না, সেটাও কেটে নিল। এভাবে 3 বার কেটে নিল। চতুর্থবার আবার গেল, বলে গোড়ার অংশ সহজে আমি পাই। এগুলো অনেক কাহিনী, আমি যা সংক্ষেপে বলছি। তখন হাতি চুপ করে আছে, সে একেবারে তরবারি মানে খুন্দি দিয়ে হোক বা ওরকম মারিস উৎপাদন করলো, হাতি কিন্তু সেখানেই মৃত্যুবরণ করে। তবে হাতির এই দানটা ছিল বুদ্ধত্ব লাভের জন্য, সে দানপারামির পূর্ণতা। তিনি যতবারই দান করেছে ততবারই বলেছে, এই দানের প্রভাবে আমি যেন সে বুদ্ধ হতে পারি। এরকম প্রার্থনা করে করে কিন্তু তিনি প্রতিবার দানটা করেছে। আর ওই শিকারী বেয়াধব সে লোভবশত বারবার এরকম করে কেটে সে নিয়ে এসেছে। তো সেই লুবিটাকে, নাম তো বলতে হবে না আশা করি, বুদ্ধ যেখানে থাকবেন তার বিরোধিতা করবে দেবদত্ত। এর পরম্পরা এগুলো আছে। আপনি যেখানে ভিক্ষু দেখবেন ওখানে আবার দেবদত্তের দলও আছে।
হ্যাঁ, ওদের উৎপাতেও আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, তো এটা আসলে যুগে যুগে এরকম হয়, ভালো এবং মন্দ। তো ঠিক সেই বেয়াদ সেটি সে ছিলেন। তো বুদ্ধ এখানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মানুষ কত অকৃতজ্ঞ হয়, মানুষ কত অকৃতজ্ঞ হয়। এটা অকৃতজ্ঞ না, তাকে পথটা দেখিয়ে দিল এবং দাঁত কাটতে কাটতে তাকে শেষ পর্যন্ত মৃত্যু তাকে মেরেই ফেললো। তো এরকম জগতে অকৃতজ্ঞ আপনাদের মধ্যেও আছে অনেক। নিজের জীবনে সব কিছু করেছেন, সে স্বার্থ সব আপনার সম্পদ নিজেই নিয়ে নিয়েছে, আর ওখানে থাকতে দেয়নি। আমাদের মধ্যে অনেক আছে, এখানে কেউ বাদ না, আমরা আপনাদের সন্তান। তো সেজন্য অকৃতজ্ঞ মানুষ, এই অকৃতজ্ঞ যারা, তারা যত বড় কিছু হোক, মানুষগুলো আসলে ভালো মানুষ নয়। এই জগতে এই ধরনের অকৃতজ্ঞ অনেক ব্যক্তি রয়েছে। তাই কৃতজ্ঞ পরায়ণ, বুদ্ধ বলছেন কৃতজ্ঞ পরায়ণ হওয়া। কৃতজ্ঞও আছে, ওই যে এটা ক্ষতি করেছে আপনি উপকার করেছেন, সে আপনার ক্ষতি করে। ব্যবসা বাণিজ্যে আপনি তাকে প্রতিষ্ঠা করেছেন, সে আপনার সব কিছু করে নিয়ে যাবে। সেদিন একজনের সাথে কথা বলছে, আমাদের সমাজে একটা পরিচিত, পদবান্তে কি করব, নিজের জাতিবে চিন্তা করে রেখেছি, এখন আমার এত টাকা নিয়ে পালিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন কেমন হলো। তো এই জন্য আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই। বুদ্ধের সময়কালে ধনের অজস্র উদাহরণ রয়েছে, যেখানে আমরা অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ উভয় ধরনের মানুষ দেখতে পাই। তা আমাদের শিক্ষা হবে আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই। কোনো মানুষ যদি একটা বাক্য বলেও তাকে যেন আমরা প্রাপ্তি মনে করি, তার প্রতি যেন কৃতজ্ঞ হই। আমি তার একটা উদাহরণ বলি, এটা হয়তো আমার দেশে নাই, আপনারা অনেকে শুনেছেন। বুদ্ধের পরিনির্বাণের পর রাজা মিলন্দ নামক একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয়। তিনি খুব তার্কিক ছিলেন। বুদ্ধ ধর্মের এমন এমন বিষয়ে তিনি প্রশ্ন করতেন, অনেক সময় অরহতরাও কিন্তু উত্তর দিতে পারত না। আমাদের একটা ধারণা আছে মানুষের, সেটা হচ্ছে অরহত হলে তিনি সব জানেন। অরহত হলে তিনি সব জানবেন, কোনো কথা নেই। অরহত মানে আসবক্ষয় জ্ঞান, তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গ চতুর্দশ সত্য এটা জানবেন, কিন্তু ত্রিপিটক শাস্ত্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু উনি জানবেন এমন কোনো কথা নেই। যার কারণে তার প্রশ্নের অনেকগুলো উত্তর দিতে অনেকে পারত না। তো রাজা মিলন্দকে পরাস্ত করার জন্য একদিন একটা সভা আহ্বান করলো, বলছে ওনার প্রশ্নগুলো উত্তর কে দেবে। তো দেখতে পেল যে একটা দেবপুত্র স্বর্গের মধ্যে আছে, সেই উত্তরগুলো দিতে পারবে, আর কেউ তাকে পরাস্ত করতে পারবে না। কেন? তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে অতীত জন্মে একজন ভিক্ষু সমনকে বলছে, সমন তুমি বিহারটা ঝাড়ু দাও। তো সমন ঝাড়ু দিতে চায় না, শোনেও না শোনার মতন করে থাকছে। হ্যাঁ সমন, বুঝছো? হ্যাঁ, শোনেও না শোনার মতন করে আছে। তো ভানতে কি করেছে, একটা লাঠি নিল, বলে যদি না পরিষ্কার না করো তোমাকে ব্যত্রাঘাত করলো, ভয় দেখালো, মারে নেই। তো সে ঝাড়ু নিল, ঝাড়ু টাড়ু দিয়ে পানিগুলো নিয়ে, ময়লাগুলো নিয়ে নদীর ধারে গেল। তো নদীর ধারে গিয়ে প্রার্থনা করছে, আমি তো আজকে পুণ্যকর্ম করেছি, ঝাড়ু দিয়েছি বাঁধতে, আমি ভবিষ্যতে আমি এই যে নদীর যে ঢেউ আসতেছে, এরকম ঢেউয়ের মতো যেন
আমি অজস্র প্রশ্ন করে সবাইকে আমি চুপ করিয়ে দিতে পারি, ক্ষান্ত করিয়ে দিতে পারি, কেউ যেন আমার সাথে না পারে, এরকম যেন আমার পুণ্যের কাছে প্রার্থনা করতেছে। ঠিক পিছনে ওই বান্তাটাও ছিল। তো বান্তাটা বলতেছে, পরিষ্কার তো আমি করিয়েছি তার দিয়ে, সুতরাং আমিও প্রার্থনা করছি, আমারও পুণ্য হয়েছে। আমি জন্ম জন্মান্তরে সেই ঢেউ যেরকম, আর তার চেয়েও নদীর মধ্যে যে তরঙ্গ আছে, পানি খেলতেছে, বলতে এইরকম যত প্রশ্ন আসে আসুক, ওই তরঙ্গের মতন যেন আমি অজস্র এগুলোকে বিলীন করে দিতে পারি, উত্তর দিতে পারি, আমি পুণ্যের কাছে সে প্রার্থনা করছি। তো ওই শ্রমণটা হলো রাজা মিলুন্দ। এখন ওই ভান্তেটা তখন স্বর্গের মধ্যে অবস্থান করছে, পারমে পুণ্য করে। তো ভিক্ষুরা চিন্তা করতেছে, সঙ্গ চিন্তা তাকে আনতে হবে, সেই উত্তরগুলো দিতে পারবে। তখন তাকে প্রার্থনা করলেন। তিনি সুনত্র ব্রাহ্মণের ঘরে এসে প্রতিসন্ধি গ্রহণ করলেন। তা একজন ভিক্ষু, ওনার নাম ছিল রোহণস্তবী, উনি সঙ্ঘের সম্মেলনে আসতে পারেন নাই, কারণ তিনি সমাপত্তি দেয়ানে ছিলেন, অর্থাৎ দেয়ানো জগতে একটা সুখেরই। তো বলে যায় সঙ্ঘের এই সম্মেলনে কে আসে নাই, বলতে অমুক বান্তে আসে নাই, বলতে তাকে ডাকো। সঙ্ঘটাকে আসতে হয়েছে। সঙ্ঘ বলছে, আমরা শাসনিক কাজকর্ম নিয়ে ব্যস্ত, কিভাবে এই রাজা মিলন্দর এই প্রশ্ন উত্তর দেবো, আর তুমি ওখানে আত্মসুখে মগ্ন আছো, তোমার অপরাধ হয়েছে। তখন বলছে, এই সঙ্ঘ আমাকে যে শাস্তি দেবেন। বলছে, ঠিক আছে, তোমার শাস্তি, সুনোত্তর ব্রাহ্মণের ঘরে একজন সন্তানের আবির্ভাব হয়েছে, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছে। যতদিন সে প্রবুজ্জা গ্রহণ করবে না, ততদিন সঙ্গের শাস্তি তোমার উপর বলবৎ থাকবে। তো সুনোত্তর ব্রাহ্মণ ছিল আসলে ভিক্ষু বিদ্বেষী। ভিক্ষু দেখলেই, অনেকগুলো মানুষ আছে, তো অনেক মানুষ আছে, ভিক্ষু দেখলেই তাদের গা জ্বাল ওঠে। বড়ুয়াদের মধ্যে আছে। হ্যালো হ্যালো ভিক্ষু দেখলে অনেকের এরকম আছে, ভিক্ষুকে দেওয়ার দরকার, অমুক কি সমুক কি, এরকম। অনেক সময় কেউ যদি দেয়, নিজে তো দেবে না, কিন্তু আর জনে দিচ্ছে, সেটাও সে সহ্য করতে পারে না। আসলে এটা কর্মসৃষ্টি। এটা হয় কি জানেন, এটা আপনাদের জীবনেও কিছু ক্ষেত্রে ঘটতে পারে। যেমন অনেক সময় স্বামী মারা গেল, ধনসম্পদ সব শেষ, বিকারি হয়ে গেছে। অনেক সময় স্ত্রী মারা গেল, জায়গাতে স্বামী বিক্রি হয়ে গেছে। এই ধরনের মাঝে মধ্যে কিছু ঘটনা, কেন জানেন, এটা কিন্তু জন্ম জন্মান্তরের একটা কর্ম। হয়তো অতীতে জন্মে স্ত্রী দান করত, স্বামী সেটা পছন্দ করতো না, বাধ্য হয়ে দিয়েছে। স্ত্রী যতদিন বেঁচে ছিল ততদিন তার সম্পদ ছিল, স্ত্রী নাই, সম্পদ শেষ। আর একটু সমস্যা দিবে। আবার অনেক সময় স্বামী দান করে, স্ত্রী দান করতে চায় না। অনেকে আছে তো বানতে, আমি দান করে দিন একটা নামায় টেকে নহইন কে বসক বানতে বসিকা অধার্মিক, ইবে এনে এটা কিছু হইতো নয়, কিন্তু করত যাই সমস্যা করিও কিরকম ইয়ে পাই ফেলো, ইয়ে পাই আসল মূল দিয়েন, কিন্তু ইয়ে দায়িত্ব লজ্জার বিষয় তো, কিন্তু দাহাই বলতে দান খা গজি, অনেক গজি বান্ধে একখানা, হ্যাঁ দান করানো আছে গজি, আর শূন্য ইয়ে একখানা, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবার অনেক সময় উপাসীকে বলে বান্ধে ইন্দায় দান করি একখানা মায়ের টেক নহইন, আর শূন্য করি এবার হইতে এটা গলত উৎপাদ করিও। দেখেন, আর কেউ আছে স্বামী স্ত্রী দুজনেই মিলেমিশে এসে দান করে। আমাদের এখানে সুদূরবাবু আছে, আমার একটা কথা এখনো মনে আছে যে ওনার সুদূরবাবু দুইবারে দুইটা ঘটনা সেম। তো একটা বিষয় উঠছে, সুদূরবাবু বানতে একটু উপাসিকার সাথে আলোচনা করি, আশা করি উপাসিকা না বলবে না, আমি তবু ওনার সাথে একটু আলোচনা করি। তো উনি আলোচনা করছে, বলতে বানতে। আবার একদিন উপাসিকার সাথে দেখা হলো, ওনার বন্ধু আসে, ওদেরকে বললাম
বর্ধমানতে খুব ভালো প্রস্তাব দিয়েছেন, তবে আমি একটু উপাসকের সাথেও কথা বলি। আপনি তো জান উপাসক না বলবে না, তবু আমরা চাই দুজনে। এই যে দেখেন, এটা আমি কোনো প্রশংসা, এটা বাস্তবতা বলছি। আপনারা এরকম এখানে আরও অনেক উপাসক উপাসিকা আছেন, না দান করতে পান, তা আমরা একসাথে এসে দান করি। তো তাতে কি হয়, দেবদেবীর সংসার হয়, জন্ম জন্মান্তরে তারা উভয়েই ধনী সম্পদ হয়, একই সাথে সেটা ভোগ করতে পারে। এজন্য মানুষের জীবনে অনেক সময় সেটা হয় না। তো সোনোত্তর ব্রাহ্মণ ছিলেন অধার্মিক, সে দান করতে চাইতো না। না শুধু না, ভিক্ষু সঙ্গ দেখলে গালিমন্দ করে। আপনারা ফেসবুকের মধ্যে দেখবেন কতগুলো মানুষ শুধু ভিক্ষু সঙ্গ নিয়ে আসে, এ ভিক্ষুরা এটা, ভিক্ষুরা সেটা, ভিক্ষুরা অমুক, এটা অমুক। স্কুলে পৃথিবীটা এখন কি সমস্যা আছে কারো কোনো চিন্তা নাই। আজকে সকালবেলা আমি একটু বলেছি, আমাদের ছেলে মেয়েগুলোতে বিপদগামী হচ্ছে, তাদের কি হবে? ওখানে আমি কয়েকজনে যারা এরা একটা গ্রুপ আছে, মানে 10-15 জন, একজনে লিখবে ভিক্ষুর বিরুদ্ধে, আর সবাই ওখানে সাধু তালি দেবে। ওখানে কয়েকজনের তালিকে দেখলাম, জিজ্ঞাসা করলাম অমুক তো তোমাদের গ্রামে এটা কেমন? ওদের বান্ধে ইটার মাইয়া দাও, এমন গিয়ে দেয় বোধ দিন তীর্ণ করিব কী করিব। আমি অবাক হয়ে গেলাম, লজ্জা নাই হিরে, নিজের পরিবার আমি রক্ষা করতে পারি নাই, ঠিক না? সে এখানে ভিক্ষুদেরকে শিক্ষা দেবে। তো আমাদের দুঃখ এটা আসলে। আমি চলে গেছি ওটার জন্য আমি নিন্দা করছি, কারণ পরিবেশ পরিস্থিতি, আমি সকালেও বলেছি, এটার জন্য সবাই যে মা বাবা দায়ী একেবারে তা নয়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনা ঘটার পরে নিজেকে অবশ্যই সংযমী হতে হবে যে না, আমি তো আমাকে রক্ষা করতে পারিনি, সুতরাং আমি এই ভিক্ষু সঙ্গদের নিয়ে যেন আমি বাড়াবাড়ি না করি। আমি জানি অনেক মা বাবা ধার্মিক ভালো, হয়তো মেয়েকে রক্ষা করতে চেয়েছে কিন্তু পরিবেশ পরিস্থিতি পারেনি, এরকম অনেক ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমি যে কোনো মা বাবাকে আমি দায়ী করি না, যেটা সত্যি কথা। তবে হ্যাঁ, আজকে সকালে একটু বলেছি, ওই একটা পচা যদি থাকে আর একটার কিন্তু পছন্দ ধরবে। সে যেহেতু মা বাবার আদর্শ রক্ষা করেনি, আমি তাকে নিয়ে ঝগড়া বিভেদ মামলা এগুলো কর, তবে আমি তার থেকে দূরত্ব বজায় রেখে আমার মতো আমার সক্রিয় যাব। সে আমার নয় বলে তো আমার মান সম্মান সব শেষ করে গেছে, তাই না? সুতরাং আমি আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, সেটা আমার নয়। আমি তাকে শিক্ষা দীক্ষায় লেখা পড়ায় গর্বে ধারণ করলাম, নিজের জীবনের সব কিছু তাকে দিলাম, সেগুলো দিয়ে আমি তাকে রক্ষা করতে পারি নাই। তো সেই অকৃতজ্ঞজনকে আমি কেন কাছে রাখবো? আমার কথা, তার সাথে আমার কোনো সম্পর্ক না। আমার মান সম্মান সব, একটা মানুষের জীবন কীরকম হয় আমি সেটা অভিভাবক যারা আমরা বুঝি, তাদের দুঃখগুলো কীরকম আমরা বুঝি। নিজের হাত ধরে, যে আমি মাঝে মধ্যে গাড়ি নিয়ে যখন ঢুকি স্কুলের সামনে, আমাদের প্রাইমারি স্কুলের সামনে জামাল খান, আমি প্রায় সময় আমার শিষ্যদেরকে বলেছি, আদি দেখো এই যে পেপার একটা বিছিয়ে দিয়ে এ মা বাবা এখানে কিভাবে আইল্যান্ডের মধ্যে বসে আছে, ছেলে কখন মেয়ে কখন স্কুল শেষ করে বেরোবে, যে সকালে 8টা-9টা বাজে দিয়েছে, এ বাইরে বাইরে দৌড়তেছে, কখন 10টা-12টা বাজবে ছেলেকে আবার নিয়ে, হয়তো অনেক দূর থেকে এসেছে, আর কেউ দিয়ে হয়তো বাসে গিয়ে আবার তাড়াহুড়ো করে দৌড়তেছে। কত কষ্ট করে এই ছেলে মেয়েদেরকে মানুষ নিজে না খেয়ে এই ছেলে মেয়েদেরকে খাওয়ায়, আর ছেলে মেয়েগুলো কীরকম করে। তো যে এরকম অকৃতজ্ঞ অপদার্থ, এই ছেলে মেয়ের সাথে আমাদের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই। সে একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, যে ছেলে যে মেয়ে ধর্ম ত্যাগ করে চলে গেছে, তার সাথে আর কি সম্পর্ক? সে তো অকৃতজ্ঞ। এগুলো এইসব মানুষের সাথে কথা বলাটাও আসলে বিতা। সে কোনোদিন আপনার নয়, বরঞ্চ এই সংস্কার যদি থাকে, আমরা যদি জন্মান্তর বিশ্বাসী, জন্ম জন্মান্তর বারবার এই দুঃখ আমাকে পেত, কারণ সে তো আসবে আবার সন্তান রূপে আপনার, তার থেকে দূরে থাকা। যে কথাটা বলছিলাম, নিন্দা
ভিক্ষু সঙ্গ নিতে দরকার নাই, আগে সমাজটাকে কীভাবে রক্ষা করা যায়। আমি বলছিলাম গতকালকে আপনাকে বলছিলাম আমাদের শুধু রাঁধে বসে এত ভালো না লাগ, আসলে কী ভালো লাগতেছিল না আমি বলতে পারিনি ওনাদেরকে। পরে কিছুক্ষণ পর আমি স্বাভাবিক হয়ে বিভিন্ন কথাবার্তা বলছি, কারণ তার 4 ঘন্টা আগে আমার একটা ফোন আসছে, বলতে একটা ভিক্ষু বলতে পারেন তো আমি এরকম অবস্থায় আছি, এখন এরকম ঘটনা। তো ভিক্ষুটাকে আমি সাহস দিলাম, চিন্তা করো না, আমরা আছি, তুমি কোনোদিন ভেবো না তুমি একা, আমরা ভিক্ষু সঙ্গে আছি। এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের মৃত্যু হবে, আমরা সত্যকে ধারণ করে থাকবো, কোনো সমস্যা হবে না। তো এটা আমি অনেক পরে আসলে উপলব্ধি করলাম, কেন আমি মানসিকভাবে অশান্তি, অন্য কোনো আমার ব্যক্তিগত নয়, ওই যে সামাজিক ধর্মীয় বিষয়গুলো আমাদেরকে চিন্তিত করে। আমি যেটা বলছি, আমাদের উচিত যে না ভিক্ষু সঙ্গ নিন্দা না, আমরা সমাজটাকে গঠন করি। অমুক পূজা করতেছে, এটা মিথ্যে দৃষ্টি, এটা সত্য, এটা অসত্য, এটা অমুক। আরে নিজের জাতিসত্তাকে রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোথায় আমরা আছি? অনেক মানুষের এখন চাকরি নাই, মানুষরা কীভাবে চলতেছে এটা আমরা সবাই দেখতেছি, তো সবাই সুযোগ বন্ধ করে আসছি। সেদিন আমরা কালকে মেনে বলতে বানতে, যেখানে গতবার এরকম শ্রদ্ধাদান পেতাম, এখন তো এরকম, কোনো অসুবিধা নাই, মানুষের অবস্থা ভালো না, যেমন পাবেন সেভাবে আমরা কঠিন সবর দান উদযাপন করবো। মানুষকে এত টাকা দেন এরকম করে নেওয়ার সময় নয়, আমরা আগেও নিই নেই, এখনও সেভাবে যিনি যেরকম শ্রদ্ধা দান দেন, যার সামর্থ্য সেভাবে দেন। মানুষ এখন খোলসটা আছে যে ভিতরের অবস্থা সবার খুব খারাপ, কারণ চারিদিকে কী অবস্থা আমরা সবাই জানি, যেটা সত্যি কথা। তো সেজন্য আমাদের উপলব্ধিটা করতে হবে। যেটা বলছি যে কৃতজ্ঞতা পরায়ণের কথা বলতে গিয়ে, এই সোনোত্তর ব্রাহ্মণ ছিল ভিক্ষু বিদ্বেষী, ভিক্ষু দেখলে সে গালিমন্দ করত, এবং কোনোদিন কোনো ভিক্ষুর সাথে একটা কথা বলে, পরিবারকে বলে রাখছে কোনো ভিক্ষু আসলে কোনোদিন তোমরা কিছু দেবে না। তো একদিন তিনি ওই রোহণাস্তবীর ভান্তেটা পিণ্ডচারণে যায়, তো ওদের বাড়ির সামনে গেলে একটু করে দাঁড়ায়, এটা ভান্তে দিন, যে কোনো পিণ্ডচারণ করলে একটু দাঁড়াতে হয়, মানে উঠানে গেলে ঘাটায় আমরা যেটা বলে দিই, ওখানে গেলে আবার হাঁটতে শুরু করে। উনি প্রত্যেক দিন যায়, দাঁড়ায়, হাঁটে চলে, কিন্তু ওদের পরিবার কেউ সোয়াইংপত্র দেয় না। তো একদিন সোনোত্তর ব্রাহ্মণ, উনি যেদিকে পিণ্ডচারণ করে তাতে ঠিক ওই দিক থেকে বিপরীত থেকে আসতেছে, তো সাথে একটা বন্ধুও ছিল তার। তখন বলতেছে, বান্তে আপনি কি কিছু পেয়েছেন? কাকে বলতেছে? ওই ভিক্ষুটাকে। তো উনি বলতে, হ্যাঁ পেয়েছি। এখন উনি তো ঠাট্টা করে ওনাকে অপমান করার জন্য বলছে, কিন্তু এখন অপমান উল্টো হয়ে গেছে না, যে আমার বাড়ি থেকে আপনি কিছু পেয়েছেন এরকম বলছে, হ্যাঁ পেয়েছি। অন্যদের সামনে তিনি হয়ে গেলেন, বাড়িতে এসে জিজ্ঞাসা করতেছে, এই ওই মুন্ডুক মস্তক শ্রমণ একটা আমার বাড়ির সামনে প্রত্যেক দিন যে পাত্র একটা নিয়ে যায়, ওকে কি কিছু দিয়েছ? বলে যে না, আমরা তো কেউ কিছু দিই নাই। ছেলেটা বলতেছে যে ওই যে ছেলে আছে, বলছে আমি বলেছি অন্যত্রে চলে যান। ওদের যে ছেলে সে বলছে অন্যত্রে চলে যান। ও বুদ্ধের শিষ্যগণ শুনেছি সত্যবাদী, কিন্তু এখন দেখছি যে আসলে তারা সত্যবাদী নয়। কালকে আসুক, ওনাকে আমি ধরব। পরের দিন যখন পিণ্ডচারণ টাইমে আসছে, তখন উনি দাঁড়িয়ে আছে। যখনই এসেছে বলে যে, হে মুন্ডুক মস্তক শ্রমণ, আমি শুনেছি বুদ্ধের শিষ্যগণ সত্যবাদী, আপনি কি সত্যিই সত্যবাদী? বলে যে হ্যাঁ আমি সত্যবাদী। বলতে সত্যি করে বলেন। বলে যে হ্যাঁ আমি সত্যবাদী। বলে যে গতকাল আমি যখন আপনাকে জিজ্ঞাসা করেছি আমার পরিবার আপনাকে কিছু কি দিয়েছে,
আপনি বলেছেন দিয়েছে, কিন্তু আমার পরিবার তো বলছে আপনাকে কোনো কিছু দেয় নাই, আপনি মিথ্যা বলছেন কেন? বলছে না আমি পেয়েছি তো। হে আবার কি বলেন পেয়েছি? বলছে হ্যাঁ আমি পেয়েছি। কি পেয়েছেন? বলে যে আমি এই পরিবারের সামনে 7 বছর 7 মাস এবং গতকালকে সহ 7 দিন আমি পিণ্ডচারণ করেছি। কেউ কোনোদিন আমার সাথে একটি কথাও বলে নাই, কিন্তু গতকাল আপনাদের সন্তান আমাকে বলল, বান্তে আপনি অন্যত্রে যান। এই একটি বাক্য আমি পেয়েছি। তখন সুনত্র ব্রাহ্মণের মন পরিবর্তন হয়ে গেল। আরে জগতে এত মানুষকে এত কিছু দিলাম, কেউ স্বীকার করে না, প্রাপ্তি মনে করে না, বলে যে আরো দাও আরো দাও। কিন্তু এই মুন্ডুকমস্তক শ্রমণ একটা বাক্যকে তিনি প্রাপ্তি বলে মনে করে। আসলেই তো তাকে দান দেওয়া উচিত। বলছে বান্তে আমাকে ক্ষমা করবেন, আগামীকাল থেকে না আজকে থেকে আমি আপনার স্মরণ, বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ গ্রহণ করলাম এবং প্রতিদিন আপনাকে আমার বাড়ি থেকে সয়েন দেবে। যিনি সামান্য কথাকে প্রাপ্তি বলে মনে করে, সুতরাং তাকে দান না দিয়ে আমি কাকে দান দেব? তো পরবর্তীতে ওই ছেলেটা, সুনত্র ব্রাহ্মণের ছেলে, তিনি প্রশ্ন করেছেন, বান্তে আপনার মাথা মুন্ডুক মস্তক কেন? আপনি কি মন্ত্র জানেন? এই মন্ত্রগুলো আমি শিখতে চাই। তো বলতে শিখলে তোমাকে শ্রমণ হতে হবে। শ্রমণ হয়েছিল। শ্রমণ হওয়ার পরে তাকে শিক্ষা দীক্ষা দিল। তারপর প্রথমে তাকে শিক্ষা দিল অভিধর্ম। তো একদিন তিনি গুরুকে বলছে, আমার গুরুটা তো মুরুক্ষু। কেন জানেন? বলতে সবাই আগে সূত্র বিনয় তারপর অভিধর্ম শিক্ষা দেয়, কিন্তু আমার গুরুটা আমাকে শিক্ষা দিল প্রথমে অভিধর্ম, তারপরে বিনয়, তারপরে সূত্র। পিছনে ফিরে বলছে, শ্রমণ তুমি মনে যা ভেবেছ সেটা তুমি ত্যাগ করো, ক্ষমা প্রার্থনা করো। গুরু তো আমাকে মন্ত্র এখনো শিক্ষা দেয়নি, গুরু তো আমার মনের কথা বলতে পারে। ক্ষমা চাইল, বলছে গুরু আমি আপনার এই শিক্ষা তো এখন অর্জন করতে পারিনি, এটা আমি শিখতে চাই। ওদের সেজন্য তো তোমাকে বলছি ক্ষমা চাইতে, কারণ অন্তরায় কর্ম হয়ে যাবে। তাকে বলে অমুক ভান্তের কাছে যাও, উনি তোমাকে শিখিয়ে দেবে। তো উনি যদি জিজ্ঞাসা করে তোমার গুরুর নাম কি, তুমি বলিও সেটা আপনি জানেন। তুমি কার কাছে এসেছ সেটা যদি জিজ্ঞাসা করে বলিও আমার গুরু জানে। কি সুন্দর! এটা অনেক সুন্দর কাহিনী, আমি বলেছিলাম, অনেকে দেশে শুনেছেন। তখন সে গেল গুরুর কাছে, গিয়ে বলছে তোমাকে কে পাঠিয়েছে? বলছে সেটা আপনি জানেন। বলছে আমার নাম কি? বলছে এটা গুরু জানে, গুরু বলেছেন। ওহো, তুমি শিক্ষা লাভ করতে। তখন তাকে কর্মস্থান দিল, তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন এবং তিনি হলেন বিখ্যাত ভিক্ষু নাগসেন। তো এই জন্য আসলে একটি বাক্যটাকেও প্রাপ্তি বলে মনে করলে কৃতজ্ঞতা প্রকাশটা হয়। আমাদের জীবন দর্শনেও আমরা যে যত কিছু লাভ করেছি যেন সেটার প্রতি কৃতজ্ঞ পরায়ণ হই। একটি টাকাও যদি আপনি পান, কৃতজ্ঞ পরায়ণ হবে। আমরা ভিক্ষু সংঘের, এটা আমি সুনাম বলবো না, আমি যতটুকু জানি, আপনারা যা দান দেন আমরা বলি ভালো হয়েছে, বান্দা আজকে কেমন হয়েছে। আমার জানা মতে যদি সে গুণবান ভিক্ষু হয়, ধর্মজ্ঞান সম্পর্কে কিছুটাও থাকে, সে ভিক্ষু কোনোদিন দুর্নাম করতে পারবে না। সে ভিক্ষু বলবে যে না এটা ভালো হয়েছে। একবার আমি বিপদেও পড়ছি, বলছে বান্তে আপনাকে তো জিজ্ঞাসা করলে সবসময় ভালো বলেন,
ভালো হয়েছে এটা কেমন করে বলবো? আজকে বলছে একটু খুব ভালো হয়েছে, খুব তো সবসময় বলি না, বলতে না বানতে আসলে এরকম হলেও বলেন। আমাদের দেখুন, আমাদেরকে যখন কেউ দান করে, অনেক শ্রদ্ধা করে তারা কিন্তু দান করে, আমাদের বুঝো উচিত সেটা হচ্ছে উনি শ্রদ্ধা করে দান করেছে, এটা যেমন হবে হোক এটা খুব ভালো। আমি একটা বাস্তব বলি, আমি সেদিন আমরা সয়ং খেতে বসছি, তো সয়ংয়ে হঠাৎ একটু চাউল চাউল হয়েছে, তা আমি সয়ং নেওয়ার পর আমি বুঝছি, কিন্তু আমি বলছি না চাউল হয়েছে। তো সবাই পরিবেশন করছে, আমরা মোটামুটি সবাই একটু কম কম খেয়েছে চাউল। তো আমি উঠে রুমের ভিতরে ঢুকেছি, একজনে বলে দিয়েছে, বরাবলি করতেছে। আমি আবার রুম থেকে বের হয়েছি, আমি বলছি চাউল হয়েছে, তুমি কেন ওদেরকে বলছো চাউল হয়েছে, এটা প্রকাশ করেছো? ওনারা শ্রদ্ধা করে দিয়েছেন, হয়তো কোনো কারণে একটু হতে পারে, আপনি রান্না করলে ব্যতিক্রম হতে, উনি চাউল যদি দিতে পারে, ভাত যদি দিয়ে ওটা চাউল করে দেবেন, অসতর্কবদ্ধ অথবা বুঝতে পারেনি এরকম হয়েছে যদি, তুমি এটা ওদেরকে বলা দরকার। সুপে আমি তো বলি নাই, কিন্তু আমি তো দেখেছি, আমার চোখ অন্ধ। তো এই জন্য এটা আমি বলছি, কারণ আমাদের ভিক্ষুদেরও কিছু শিক্ষা দরকার। অনেকে আমার দেশনা শোনেন ভিক্ষুদের মধ্যে, আমাদেরকে দায়কদের প্রতি সেরকম মমতা বোধটা থাকা কিন্তু দরকার। আবার অনেক সময় অনেক দায়ক আছে এই বিহারের সব জায়গায় 12 তারিখ সঙ্গে ফেলা বানতে হওয়া, 12 তারিখ দিতে নয়। তো 12 তারিখ যে আপনি দেবেন না, 12 তারিখটা কোথায় থেকে জোগাড় হবে? বান্তের সাথে কি একটু আলোচনা করেছেন? বানতে আমি তো 12 তারিখ দিতে পারবো না, তো অমুক বানতে অমুক দিন অমুকদেরকে দিলে আমি এর পরটা, এরকম অনেকে বলে। আর অনেকে এটা খবরও নেবে না। তো শ্রদ্ধা হলো, রক্ষা হলো, শাসন। তো আমি যে কথাটা বলছি এটাও যেন আমাদের না হয়। ভিক্ষু সংঘদেরও সতর্ক। অনেক সময় খাবারের সময় চুল দেখা যায়, আমাদের উচিত, যেটা সত্য, আফসোস করে অনেকেই, চুলটা আমরা ফেলি যে এমনভাবে যেন তো উনি না দেখে, পরিবারের কেন যেন না দেখে। দেখলে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয় অনেক সময়, হ্যাঁ তোরা হইতে পান্তার এমনা করতু। আবার অনেক সময় তাদের নিজেদের মধ্যে অনুশোচনা আসে, এমন হলো কেন, এমন হলো কেন। তো এটা হঠাৎ পড়তে পারে, এটা কোনো অপরাধ না। আমরা এটা সরিয়ে রেখে আবার ভাত চাইলে তো মানুষ দিচ্ছে, সয়ন তো দিচ্ছে। তো এই জন্য একে অপরের প্রতি যদি আমরা আন্তরিক না হই, কৃতজ্ঞ পরায়ণতা না থাকে, কত কষ্ট করে দায়করা এই অন্ন জোগাড় করে দেয়, ঠিক না? যেমন আমরা প্রতিদিন যখন সকালে স্বয়ং খেতে বসি, যেটা সত্যি কথা, আমরা স্বয়ং গুছিয়ে নিয়ে আপনাদের জন্য পুণ্যদান করি, যে তাদের আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বৃদ্ধি হোক। যখন দুপুরে আমরা খেতে বসি, স্বয়ং গুছিয়ে নেওয়ার সময় প্রার্থনা করি যারা আমাদেরকে অন্ন দান করছে তারা যেন দীর্ঘায়ু হয়, তাদের জন্য আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বৃদ্ধি। অনেক সময় যারা স্বয়ং দিতে এসে গুছিয়ে দিয়ে বলে আপনার একটা হাত জোর করে বসেন, আমরা আশীর্বাদ দিই। এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের মঙ্গল কামনা করা, তারা যে আমাদের অন্নদান করছে। আবার অপরপক্ষে আপনারা যারা দায়িত্বে আছেন, আপনাদেরকেও ভাবতে হবে, ভিক্ষুরা আমাদেরকে ধর্ম দান করে সৎ পথে চলার জন্য শিক্ষা দেয়, আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। সুতরাং তারাও আমাদের পরম হিতৈষী, কল্যাণ মিত্র, তারাও আমাদের জন্য পুণ্যকর্ম করেন। যেমন অনেক সময় দেখা যায় অনেকে স্বামী ছিল, তারা মদ্যপায়ী ছিল, অন্ধকার পথে খারাপ। অনেক সময় একজন ভিক্ষুর সান্নিধ্যে গিয়ে সে পরিবর্তন হয়েছে, তাহলে তখন কি সে ভিক্ষু আপনার মহা উপকারী নয়? অবশ্যই উপকারী। আপনাকে অষ্টশীল প্রদান করে, যেমন আজকে আপনারা সবাই এসেছেন, একজন ভিক্ষু ঘরে বসে অষ্টশীল নেওয়া, আর এখানে এসে একজন ভিক্ষু থেকে অষ্টশীল, কিন্তু মানসিক চেতনার মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। তাহলে আপনি যতক্ষণ সৎ পথে ছিলেন, ভালো পথে ছিলেন, এটা আপনার জন্য পুণ্যময় নয় কি? তাহলে সেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটা দরকার।
এই জন্য ভিক্ষু গৃহী উভয়ের সমন্বয়। স্বামী স্ত্রীর মধ্যেও স্ত্রী যদি অসুস্থ হয়, উচিত স্বামী যেন তার সেবা করে। একে অপরের মধ্যে মা বাবা ভাই বোন জ্ঞাতি স্বজন পরিজন আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র, আমরা যেন সবসময় তাদের প্রতি ওই কৃতজ্ঞ পরায়ণ চিত্ত যদি থাকে, সেটা আমাদের মধ্যে জাগ্রত হবে। তো আজকে আমার কথা দীর্ঘিয়ে করছি না। মহামঙ্গল গ্রন্থে আমাদের পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র ভান্তে এই কাথাইয়তা অর্থাৎ কৃতজ্ঞতা সম্পর্কে তিনি অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। আমি এখানে কয়েকটা বলেছি, এবং অকৃতজ্ঞরও অনেক ধরনের উদাহরণ আছে। এমনকি নিজের ভ্রাতাদের হত্যা হয়েছে, মাংস ভাগ হয়েছে, সেগুলো জমিয়ে জমিয়ে রেখে স্ত্রীকে রক্ষা করেছে। খুব সুন্দর একদম কাহিনীটা। কিন্তু সেই স্ত্রী তাকে পাহাড়ের পর্বত টিলে তুলে দেবতা পুজো করবে বলে স্বামীকে ফেলে দিয়েছে। অকৃতজ্ঞ এরকম অনেক। এখন একজনে সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম নিজের কিডনি দিয়ে দিল স্বামীকে, তবুও ওদের সন্তুষ্ট করতে পারলো না। ওদের পুরুষকে আটকানো যায় না বলে কেমন কেমন কতদিন নারী আটকানো, পুরুষ বহু কিছু। তো আসলে তো বড় দুর্ভাগ্য না? বড় দুর্ভাগ্য তো, নিজের কিডনিটা পর্যন্ত দিল, হ্যাঁ পরেও সেই আরেকটা বিয়ে করে আর জায়গায়। কেমন মানুষ অকৃতজ্ঞ, কেমন এগুলো একটু ভাবলে তো অবাক লাগে। মানুষ এরকম পাপিষ্ট হয়, তো মানুষ কীভাবে উপকার করবে? তো আমি বলবো সর্বশেষ সেই কথাটা, আপনারা বৃক্ষ দেখেছেন না? তো বৃক্ষের ফল দেয়, বৃক্ষ ছায়া দেয়, বৃক্ষ আমাদেরকে আসবাবপত্র সব কিছু দেয়, ঠিক না? তো এই বৃক্ষের ছায়া তলে আমরা থাকি কেমনভাবে? প্রথমে গিয়ে গাছের ডালগুলো ভাঙি, ভেঙে নিচে দিয়ে বসি, তারপর ওখানে ফলমূল থাকলে সেগুলো খেয়ে ফেলি, আসার সময় গাছটা কেটে নিয়ে আসি। এরকম হয় না? তো বৃক্ষ কী করে? চুপ থাকে, সে কোনো কথা বলে না। তো কালে কালে যুগে যুগে যারা কৃতজ্ঞ পরায়ণ ব্যক্তি, যারা পরের উপকার সাধন করে, সে ব্যক্তিগণ তারা জন্ম জন্মান্তরে বৃক্ষের মতন হয়ে অকাতরে দিয়ে যায়। কে আমাকে কি উপকার করবে করবে না এত কথা ভাবার দরকার নেই। বান্দা এতক্ষণ বলেছেন একরকম, আবার এখন একটা এতক্ষণ বলেছে কৃতজ্ঞ অকৃতজ্ঞের বিষয়, কিন্তু এখন বলছে আপনি কেমন হবেন। আপনি কে উপকার করবে না করবে ভাবার দরকার নাই, আপনি দিয়ে যাবেন, আপনার কর্মফল আপনাকেই প্রদান করবে। আপনারা নিজেদের জীবনে দেখবেন, যে মানুষ পরের উপকার করে, যার উপকার করতে সেই উপকার না করলেও কেউ না কেউ এসে কিন্তু আপনার উপকার করবে, কেউ না কেউ করবে। আমরা মাঝে মধ্যে দেশে বিদেশে যখন যাই, কারণে অকারণে যাদের একটু সহযোগিতা করেছি বা ভালো উপদেশ, তারা আশেপাশে নাই, কিন্তু যাদের করে তারা এসে করে, অর্থাৎ কেউ না কেউ আপনার উপকার করবে। তাই উপকার করবেন। যিনি আপনাকে সহযোগিতা করতে পারে না তাকে সে করবে না করুক, এতে ভাবিয়েন না, আমার করার আছে আমি করি, সেভাবে করবে। তবে নিজের পায়ের মাটি সরিয়ে নয়, নিজেরটা নিজে ঠিক রাখবেন। বুদ্ধ এই জন্য বলতে আত্মহিত পরহিত, আত্মটাও ঠিক থাকতে হবে। অনেক মানুষ আছে বেকুব, ওই বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে খরচ নিয়ে মানুষকে দেবে, তো নিজেও শেষ, পরিবার পরিজনের জন্য শেষ। এগুলো দরকার নাই, আমার যতটুকু আছে সে পরিমাণে আমি তাকে সাহায্য করব। কিন্তু অনেকে কি করে, না উপকার করতে হবে, গিয়ে দেবে, সাক্ষী নিজস্ব দেবে, খরচ করে এনে দেবে, ওটা তো কোনো চিন্তা নেই, উনিও চিন্তা করতে করতে শেষ, কোনো প্রয়োজন নাই। আপনার কাছে টাকা চাইতে এসে মিথ্যা বলা, যতটুকু পরিমাণ আপনি অপরকে সহযোগিতা করার মতন ক্ষমতা আছে সেই পরিমাণ আপনি তাকে সহযোগিতা করবেন, সেভাবে তার উপকার করবেন।
তাতে আপনার ক্ষতি বেশি হবে না। তো সেজন্য উপকার করতে হবে। কে কৃতজ্ঞ পরায়ণ হবে না হবে সেটা তার ব্যাপার, কিন্তু আমি মনে করি জীবন দর্শনে আমরা যেন সবসময় সৎ হই, ভালো হই, কৃতজ্ঞ পরায়ণ হই। যিনি আমাকে একটি কথা দ্বারা আমার সাথে একটু ভালো হেসে কথা বলেছেন তারও যেন মঙ্গল হয়, এই চিত্ত চেতনা পোষণ করবেন। সবার কাছে এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গের প্রতি আমার বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করেই আমার এই নাতিদীর্ঘ ধর্মকথায় কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমার কোনো চেতনা নাই। আমি সবাই যাতে আমরা কৃতজ্ঞ পরায়ণ হই, অকৃতজ্ঞ না হই, এই প্রত্যয়ে আমার এই কথাগুলো এখানে ব্যক্ত করা। বিবিধভাবে হয়তো আমি উপমাগুলো এখানে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আজ থেকে কৃতজ্ঞ পরায়ণ হবেন। সন্তানের প্রতি, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, মা বাবার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, এগুলো যেন আমরা যথাযথভাবে প্রতিপালন করে আমাদের জীবনকে সুন্দর করি, কৃতজ্ঞ পরায়ণ হই, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।